কড়াইতে কখনো চা পাতা এইভাবে ব্যবহার করে দেখেছেন? কিংবা আপনারা কখনো একটি তালার সাহায্যে রুটি তৈরি করেছেন? চলুন তাহলে আজকের অসাধারণ টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় সর্ষে বাটার তরকারি দেখা যায় তেতো লাগে, খেতে ভালো লাগে না, কিংবা সর্ষে বাটার কোনো কিছু পেস্ট তৈরি করলে তরকারিতে দিলে গ্যাস অম্বল হয়। তাই সর্ষে বাটা যখন আপনারা বাটবেন কিংবা আপনারা পেস্ট করবেন, সামান্য পরিমাণ আপনারা নুন দিয়ে দিন। তারপর এটাকে আমি অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। কিভাবে এটাকে তরকারিতে দিলে গ্যাস অম্বল হবে না আমি আপনাদের বলছি। দেখুন সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার কি করব, এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেব। ঢাকনাটা ধুয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমি একটি পাত্র নিয়েছি আর চা ছাঁকনি নিয়েছি। আমাদের যেটা করতে হবে, এইভাবে চা ছাঁকনি দিয়ে এই সর্ষে বাটার পেস্টটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। আমরা যদি এইভাবে ছেঁকে নিই তাহলে সর্ষের যে খোসাগুলো থাকে খুব সহজেই আমরা আলাদা করে নিতে পারবো। তারপর সর্ষে বাটার তরকারিটা আমরা যদি রান্না করি না, তাহলে কিন্তু খেতে তেতোও লাগবে না, আর আমাদের গ্যাস অম্বলের সম্ভাবনাও হবে না। ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনাদেরও দেখবেন উপকার হবে। কোনো রকম সর্ষে বাটার তরকারি গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের মশলা নিয়ে আসি, বিশেষ করে দেখা যায় বড় প্যাকেটের হলুদ মশলা যখন নিয়ে আসি না, হয়তো কৌটোর মধ্যে ঢালার পর প্যাকেটে বেশ কিছুটা মশলা আমাদের থেকে যায়। আমরা গার্ডার মুড়িয়ে রাখি, কিন্তু হাওয়া বাতাস ঢুকে মশলাটা দলা বেঁধে যায়, এমনকি বেশি দিন ভালো থাকে না। তাই কিভাবে রাখলে মশলাটাকে আমরা একেবারে সিল করে নিতে পারবো একটি ছুরির সাহায্যে। সবার প্রথমে ছুরিটাকে আমি হালকা গরম করে নিয়েছি। যে অংশটা কেটেছি সেই অংশটার ওপর এইভাবে ছুরিটা দিয়ে হালকা করে একটু চাপ দিতে থাকবো। এইভাবে হালকা করে একটু চাপ দিলেই দেখা যাবে আমাদের যে কাটা অংশটা একেবারে জোড়া লেগে যাবে বন্ধুরা। এর ফলে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি আমাদের মশলা হোক হলুদ একটু বের হবে না, গার্ডার লাগানোর প্রয়োজন নেই, এমনকি অনেক দিন ভালো থাকবে। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে সিল হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনো প্যাকেট জাতীয় খাবার কিন্তু সিল করে নিতে পারেন। অতিরিক্ত গরম করবেন না, কারণ অতিরিক্ত যদি ছুরিটাকে গরম করেন তাহলে কিন্তু প্লাস্টিক জাতীয় প্যাকেট, তাই এটা গলে যাবে। হালকা গরম করে এই কাজটি করতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, পটলের সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। ছুরি বটি দিয়ে পটলের সবজির খোসা ছাড়াতে গেলে অনেক সময় অনেকটা সময় লাগে। তাই ছুরি বটি ছাড়াই আমরা খুব সহজেই পটলের খোসা ছাড়িয়ে নিতে পারবো দুরকমভাবে। তরকারিতে বা পটলের খোসা যখন ছাড়াই তখন একরকমভাবে, আর ভাজার জন্য দেখুন আমি এখানে একটি হাতা নিয়েছি, হাতার সাহায্যে এইভাবে হালকা করে একটু ঘষে নিচ্ছি। এইভাবে হালকা করে একটু ঘষে নিলেই পটলের ওপরে যে পাতলা একটি খোসা থাকে সেই খোসাটা কিন্তু আমরা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারি। এইভাবে আপনারা কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে, এমনকি আপনাদের খোসার সঙ্গে একটু পটল কিন্তু নষ্ট হবে না। এই দেখুন কত সুন্দরভাবে ভাজার জন্য পটল খোসাটা ছাড়িয়ে নিলাম। তাছাড়াও আপনারা যদি তরকারিতে পটল ব্যবহার করেন, সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি আছে, আলু চুলনি নিয়ে নেবেন। আলু চুলনির সাহায্যে যদি আপনারা পটলের খোসা ছাড়ান, দেখবেন ছুরি বটির থেকেও খুব সুন্দরভাবে দ্রুত পটলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে পটলের খোসা ছাড়ালে খোসার সঙ্গে আপনাদের একটু পটল কিন্তু নষ্ট হবে না। এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা পাতলাভাবে পটলের খোসা এইভাবে ছাড়ানো যায়, যেটা ছুরি বটি দিয়েও সম্ভব নয়। আশা করছি অনেকেই এই কাজটি করেন, যারা করেন না তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। মুসুরির ডাল আমরা অনেকেই খাই বন্ধুরা, যেহেতু হাই প্রোটিন, কিন্তু অনেক সময় দেখা যায় মুসুরির ডাল খেলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তাই যে কাজটি করলে মুসুরির ডাল খেলেও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে না, তাই ছোট্ট এই কাজটি অবশ্যই করবেন। এখানে সবার প্রথমে আমাদের জল দিয়ে মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 3-4 বার। তারপর এখানে কি করব, যার ফলে আমাদের বাড়বে না ইউরিক অ্যাসিড, এখানে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে মুসুরির ডালটাকে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1 মিনিট পরেই দেখবেন ডালের ওপরে ফেনা তৈরি হয়েছে। এই ফেনাটাকে তুলে ফেলে দিতে লাগবে, কারণ এই ফেনাটাই কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। তাই অবশ্যই মুসুরির ডাল খাওয়ার সময় ছোট্ট কাজটি করতে ভুলবেন না। অনেক সময় আমরা এই ধরনের সবজি যখন রান্না করি নুন হলুদ মাখিয়ে নিই,
আর হাত দিয়ে নুন হলুদ মাখাতে গেলে অনেক সময় নখগুলো হলুদ হয়ে যায়, কোথাও যাওয়ার থাকলে সমস্যা হয়। তাই কোনো রকম হাত লাগানো ছাড়াই আমরা খুব সহজেই নুন হলুদ লাগিয়ে নিতে পারি। কিভাবে দেখুন, এখানে আমি একটা চামচের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। পটলের মধ্যে, যে কোনো সবজির মধ্যে আপনারা এই কাজটি করতে পারেন, হাত লাগাতে লাগবে না, খুব সহজেই নুন হলুদ আপনারা লাগিয়ে নিতে পারবেন। এবার একটি আমি বড় পাত্র নিয়ে এইভাবে ঢেকে নেব, তারপর আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। এইভাবে আপনারা যদি 1-2 সেকেন্ড একটু ঝাঁকিয়ে নেন, দেখবেন হাত লাগানো ছাড়াই খুব সহজেই আপনারা কিন্তু নুন হলুদ লাগিয়ে নিতে পারছেন সবজির মধ্যে, আর হাতটাও আপনাদের হলদে হবে না। ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমাদের কড়াই রান্না করতে করতে হয়তো কোনো কাজে গেছে, এইভাবে পুড়ে যায় তরকারি। পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। কিভাবে খুব দ্রুত আমরা কম সময়ের মধ্যে কম খাটনি করেই এই পুড়ে যাওয়া কড়াইটা পরিষ্কার করতে পারবো, তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, আর আমাদের বাড়িতে যে বাসন মাজার সাবান থাকে, সেই সাবানটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি। তারপর কি করব, চা পাতা, যে চা পাতা আমরা খাওয়ার পর ফেলে দিই, সেই চা পাতা দিয়ে দিয়েছি। দুটোই দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে। নর্মাল যে স্টিলের কসবাইট হয়, সেই স্টিলের কসবাইট দিয়ে এইভাবে দেখুন আমি একটু ডলে নেব। এখানে 1 মিনিট মতো আমি একটু ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটাকে ধুয়ে দেখাবো যে কড়াইটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রুটি তৈরি করার জন্য আমরা প্রত্যেকেই ব্যালন চাকি ব্যবহার করি, কিন্তু কোনো রকম ব্যালন চাকি ছাড়াও একটি তালার সাহায্যে রুটি করে নেওয়া যায়। কিভাবে, একটি থালা নিয়ে নিয়েছি। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি ভেজা থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়। এইভাবে একটি থালা নিয়ে নেবেন। তারপর রুটি তৈরি করা লেচিটা নিয়ে শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। অবশ্যই এখানে কিন্তু জং ধরা তালা নেবেন না, যে তালায় জং নেই সেরকম একটি তালা নিয়ে এইভাবে আপনারা গোল গোল ঘোরাতে থাকবেন রুটি তৈরি করা লেচিটায়। দেখবেন খুব সুন্দর আপনারা রুটি পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে রুটিও তৈরি করা যায়। আমি বলছি না প্রত্যেককেই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য, যাদের প্রয়োজন এমার্জেন্সি সময়, তারা কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনাদের কাজটা সহজ করে নিতে পারেন। এই দেখুন, এইভাবে গোল গোল ঘোরাতে ঘোরাতে কত সুন্দরভাবে আমার এখানে পারফেক্ট রুটিটা তৈরি হয়ে গেল। ছোট ছোট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার বন্ধুরা চেষ্টা করবেন।